আসসালামু আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সূর্যমুখী ফুল তৈরি করে দেখাবো। তো এখানে আমি মিল কটন সুতা নিয়ে নিয়েছি। আপনারা সামারিয়ান বা নয়টার সুতা অন্য যে কোনো সুতা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমি 2.0 mm এর একটি হুক নিয়ে নিয়েছি কাজ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন এই স্লিপ নটের ভিতর দিয়ে আমি মোট 4টি চেন করে নিব। আমার 4টি চেন করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে চেনটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আমি যেভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে সেমভাবে কাজটি করে নেবেন। তো আমার একটি চেন রিং তৈরি হয়ে গিয়েছে। এটাকে হচ্ছে চেন রিং বলা হয়। এই চেনের মাঝখানে যে ছিদ্রটা হয় চেন রিংটা করার পরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এই বরাবর একটি ছিদ্র হয়, এই ছিদ্রের ভিতর দিয়ে হচ্ছে কাজটি করতে হয়। তো আমি আবারও 4টি চেন করে নিচ্ছি। আবারও আমার 4টি চেন করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে চেনটা করেছিলাম সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আবারও আমি একটি চেন রিং তৈরি করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি যে প্রথম যে চেন রিংটি আমি তৈরি করেছি, আমি এই চেন রিং এর ভিতরে কাজ করব না। দ্বিতীয় নাম্বার যে চেন রিংটা আমি তৈরি করেছি এই চেন রিং এর ভিতর দিয়ে হচ্ছে আমি কাজটি করব। তো প্রথম চেন রিংটি আমি কেন তৈরি করেছি সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেব। প্রথম রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিয়েছি। এখন এই চেন রিং এর ভিতরে যে ছিদ্রটা আমি দেখিয়েছিলাম ওই ছিদ্রের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এইভাবে আমি মোট 6টি সিঙ্গেল ক্রোশেট করে নেব এই চেন রিং এর ভিতরে। আমার রিং এর ভিতরে 6টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে চেনটা করেছিলাম মানে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো আমার প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিলাম। এখন যে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি ওই একই স্থানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এই একই স্থানে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একই চেনে কিন্তু আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো তারপরের চেনেও আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডে প্রত্যেকটি চেনে আমি দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার প্রত্যেকটি চেনে দুটি করে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। 6টি চেনে আমার মোট 12টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। তো দ্বিতীয় রাউন্ডের কাজও আমার কমপ্লিট। এখন তৃতীয় রাউন্ডের কাজের জন্য আমি একটি চেন করে নিয়ে সেম স্থানেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 নাম্বার চেনে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরের চেনে একটি
ক্রোশেট করে নেব। আবারও 2 নাম্বার চেনে দুটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও প্রথম চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করব, দ্বিতীয় চেনে দুটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডে পুরোটাই আমি এইভাবেই কাজটি করে নেব। প্রথম চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, 2 নাম্বার চেনে দুটি সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম সেম ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো আমার 3 নাম্বার রাউন্ডের কাজও কমপ্লিট। এখন আমি সুতাটি কেটে নিব। আমার সূর্যমুখীর মাঝের কাজটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে পাপড়ি তৈরি করে নিতে হবে। তো আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, যদি আপনারা ফুলটা একটু বড় সাইজ করতে চান তাহলে এই মাঝের এই কাজটুকু একটু বড় সাইজের নিয়ে নেবেন, তাহলে ফুলটা একটু বড় সাইজ হবে। আমি যেহেতু এতটুকুই সাইজ নিব সে কারণে আমি এতটুকুই করে নিয়েছি। আপনারা চাইলে সেম ভাবে কাজটি একটু বড় করে ফুলটি বড় করে নিতে পারেন। তো এইটা আমি কি কাজে ইউজ করব, এই যে রিংটা, সেই রিংটার কথা আমি বলে দেই। এই রিংটা হচ্ছে, যেহেতু এটা আমি ব্ল্যাঙ্কেটের জন্য বানিয়েছি, আপনারা জানেন যে ভাইরাল একটা ব্ল্যাঙ্কেট ফুলের তোড়া, তো এটা যখন আমি ব্ল্যাঙ্কেটের সঙ্গে জয়েন্ট করব তখন এই রিংটা আমার প্রয়োজন হবে, এটার দ্বারা আমি জয়েন্টটা করব। তো ব্ল্যাঙ্কেটের ভিডিও কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেটার মধ্যে দেখিয়ে দিব আমি যে কিভাবে আমি জয়েন্টটি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি পাপড়ি তৈরি করে নেব। তো পাপড়িটি কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করে দেখে বুঝে নেবেন, আমি মুখেও বলে দেব আপনাদেরকে বোঝার জন্য। এখন আমি হলুদ কালারের সুতাটি জয়েন্ট করে নিয়েছি। যে কোনো একটি চেনের ভিতর দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে জয়েন্ট করে নেবেন সুতাটি। তারপরে একটি চেন করে নেব, সরি 3টি চেন করে নেব এখানে আমি। তারপরে সুতাটিকে একটা প্যাঁচ দিয়ে এখানে সেম জায়গাতেই একটি ডাবল ক্রোশেট করে নেব। যেখান থেকে আমি চেনটা করেছি সেই চেনেই কিন্তু আমি ডাবল ক্রোশেটটা করছি, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। এখন সুতাটিকে আমি দুটি প্যাঁচ দিয়ে একটি ট্রিপল ক্রোশেট করে নেব এই একই স্থানে। যেখানে আমি ডাবল ক্রোশেটটা চেন করেছি সেই একই চেনে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নেব। এটা কিন্তু আমি ট্রিপল ক্রোশেট করছি, ডাবল ক্রোশেট না। ডাবল ক্রোশেটে একটি প্যাঁচ দিতে হয় সুতাকে, আর ট্রিপল ক্রোশেটে দুটি প্যাঁচ দিতে হয়। এখন 3টি চেন করে নেব। তো যে ট্রিপল ক্রোশেটটা আমি করেছিলাম এই ট্রিপল ক্রোশেটের চেনের ভিতরেই একটি স্লিপ স্টিচ দিয়ে এই 3টি চেনকে আটকে দেব। এখন আবারও সুতাটিকে একটি প্যাঁচ দিয়ে তারপরের যে চেন, একটু লক্ষ্য করে খেয়াল করুন, আমি কিন্তু তারপরের চেনে কাজটি করছি। তারপরের যে চেনটা 2 নাম্বার চেনে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটি ডাবল ক্রোশেটই কিন্তু করেছি। এখন 3টি চেন করে নিয়ে যেখানে আমি ডাবল ক্রোশেট করেছি সেই একই স্থানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো আমার একটি পাপড়ি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন 2 নাম্বার পাপড়ি তৈরি করার জন্য তারপরে যে চেনটা 3 নাম্বার চেন, এই 3 নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন 3টি চেন করে নেব। এখন এই একই চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন
সুতাটিকে দুটি প্যাচ দিয়ে নিয়ে এই একই স্থানে একটি ট্রিপল ক্রোশেট করে নিব। এখন 3টি চেন করে নিব। এই 3টি চেনকে এই যে ট্রিপল ক্রোশেটটা করেছি এই ট্রিপল ক্রোশেটের চেনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও সুতাটিকে একটি প্যাচ দিয়ে নিয়ে তারপরের যে চেনটা 2 নাম্বার যে চেন এই চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3টি চেন করে নিয়ে যেখানে ডাবল ক্রোশেট করেছি এই একই চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আমার কিন্তু 2টি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর আমি কিন্তু একই ভাবে 2টি পাপড়ি তৈরি করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3 নম্বর পাপড়িটিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো তারপরের যে চেনটা সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন 3টি চেন করে নিব। এই একই চেনে একটি ডাবল ক্রোশেট করে নিব। এখন একটি ট্রিপল ক্রোশেট করে নিব আর এই একই চেনে ট্রিপল ক্রোশেটটা করে নিব। তিনটি চেন করে নিয়ে যে ট্রিপল ক্রোশেটটা করেছি সেই ট্রিপল ক্রোশেটের চেনে এই 3টি চেন আটকে দেব একটি স্লিপ স্টিচ দিয়ে। এখন আবারও সুতাটিকে একটি প্যাচ দিয়ে তারপরের যে চেনটা সেখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন 3টি চেন করে নিয়ে যেই চেনে একটি ডাবল ক্রোশেট করেছি এই একই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো আমার কিন্তু 3 নাম্বার পাপড়িটিও তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এই পাপড়িটি যেভাবে তৈরি করেছি এই 3টি পাপড়ি এই সেম ভাবে সবগুলো পাপড়ি আমি তৈরি করে নেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি খুবই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার ভিডিও যদি নতুনরাও দেখে থাকেন তারাও খুবই সুন্দর করে তৈরি করে নিতে পারেন। তো এই সেম ভাবে আমি বাকি পাপড়িগুলোও তৈরি করে নেব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সে সেম ভাবে সবগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি। আমার এখানে মোট 9টি পাপড়ি তৈরি করা হয়েছে। এখন আমি প্রথম যে পাপড়িটি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। এই ফুলগুলো হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটে ইউজ করার জন্য বানিয়েছি। তো আপনারা যদি এমনি বানিয়ে থাকেন অন্য কোনো কাজে তাহলে পিছনের যে লুপটি আমি তৈরি করেছি 4টি চেনের চেন রিং সেটা আপনারা তৈরি নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এমনি তৈরি করে নিলেই হবে। তো ব্ল্যাঙ্কেটের ভিডিও ইনশাল্লাহ আপনারা কালকে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি এই পর্যন্ত।